গুড মর্নিং বন্ধুরা। আজকে একটু লেটেই এসেছি। তো তোমরা জানো আজ নিফটি এক্সপায়ারি আছে, তো ভাবলাম অনেক দিন তো নিফটিতে কাজ করিনি, অপশানে তো কাজ আমি করি না তোমরা জানোই। সেই জন্য আজকে ভাবলাম একটা অপশান ট্রেড করে দেখি, নিফটির অপশান। এই দেখো সকাল 9টা 15 মিনিটে, আজকে 27 মার্চ 2025, ঠিক আছে। এ দেখো 9টা 15 ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল 5 মিনিটের টাইম ফ্রেমে দেখছি, ঠিক আছে। তো আমি আজকে লাইভ ট্রেডিংয়ের ডেমো বানাচ্ছি, এই রেকর্ডিংটা তোমাদেরকে আজকে দেখাবো। তো 5 মিনিটের টাইম ফ্রেমে দেখছি, দেখো এই 5 মিনিটের টাইম ফ্রেমে এটা ফার্স্ট ক্যান্ডেল 5 মিনিটের, তারপর এতটা হাই মেরেছিল, এই যে এই 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 যে 25 টাকা 50 অব্দি এটা হাই মেরেছিল। আমি কিন্তু অপশানের চারটা দেখছি, ঠিক আছে। মানে কল অপশান বাই করেছিলাম 23,650-এ কল অপশান বাই করেছিলাম, ঠিক আছে। 27 মার্চ মানে আজকে এক্সপায়ারি, আজকে 27 মার্চ এক্সপায়ারি, 23,650-এ কল অপশান বাই করেছিলাম। তো আমি সকাল থেকে দেখছি, মানে যখন আমি সময় পেয়েছি এসে দেখলাম যে এতটা হাই মেরে দিয়েছে। দেখো 40 টাকা 95 পয়সা পর্যন্ত হাই মেরে দিয়েছে, দেখেছো 40 টাকা 95 পয়সা হাই মেরেছে। তারপর আমি দেখলাম, একটু ব্যাকে গেলাম, দেখলাম তার উপরেই দেখো 42 টাকা 50 একটা হাই, একটা রেজিস্ট্যান্স আছে, দেখেছো। অর্থাৎ এই রেজিস্ট্যান্সটাকেও কিন্তু রেসপেক্ট করলো। সুতরাং তার আগের দিনও করেছিল, দেখো এই দেখো এর আগের দিন 26 মার্চ, দেখো 15 টাকা 10, এই যে 15টা মানে 3টে 10 মিনিট নাগাদ, দেখেছো এই গ্রিন ক্যান্ডেলটা টাচ করে তলায় এসেছিল, ওখানে চলে এসেছিলো। আজকেও দেখো খুলে যে হাইটা মেরেছে, আগের দিনে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এর হাইকে দেখো রেসপেক্ট করেছে, একে টাচ করে নিচে এসে আস্তে 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 আমি ওয়েট করছিলাম। কারণ আমার একটা রুলস কি জানো তো, আমি মধ্যিখানে কোথাও এন্ট্রি নিই না, হয় রেজিস্ট্যান্সে এন্ট্রি নেবো, আর তা নাহলে সাপোর্টে মানে এন্ট্রি নেবো, ঠিক আছে। এটা আমার রুলস, আমি মাঝামাঝিতে কোথাও এন্ট্রি নিই না। এ দেখো পড়েছে, আজ ফার্স্ট ক্যান্ডেলের এই যে লো, তার ঠিক একটু নিচে এসে দেখো একটা নতুন লো বানিয়েছে, সামান্য একটু নিচে, ঠিক আছে। একটা দোজি ক্যান্ডেল করেছে, তারপর দেখো আরেকটা গ্রিন কালারের দোজি ক্যান্ডেল করেছে। এই দুটো দোজি ক্যান্ডেল হওয়ার সাথে সাথে আমার মনে হলো যে এটা সাপোর্ট নিয়েছে, দেখি একটা বড় গ্রিন ক্যান্ডেল করেছে। যে বড় একটা গ্রিন ক্যান্ডেল করেছে, এবার আমি দেখলাম রেজিস্ট্যান্স কোথায়, সাপোর্টটা আমি পেয়ে গেলাম, এটা সাপোর্ট, হ্যাঁ এটা সাপোর্ট, দেখো ঠিক আছে। দেখো আর একটু ব্যাকে যাও, দেখো এটা একটা সাপোর্ট হচ্ছে, দেখো একটু ব্যাকে যাও, দেখেছো দেখো সাপোর্ট নিচ্ছে, দেখেছো দেখো সাপোর্ট। তো এবার আমি খুঁজছিলাম যে এই রেজিস্ট্যান্সটা কোথায় পাওয়া যায়, রেজিস্ট্যান্সটা পেয়ে গেলে কী হবে, তাহলে আমার ট্রেডে এন্ট্রি নিতে সুবিধা হবে। দেখো রেজিস্ট্যান্সটা দেখো, দেখো আগেও ব্যাকে দেখো এইখানে রেজিস্ট্যান্স নিচে, এই যে 16 টাকা, এই দেখো 15 টাকা 5, 16 টাকা রেজিস্ট্যান্স নিচে। তো যাই হোক, আমি দেখলাম তাহলে এখানে এখানে ও সাপোর্ট নিচ্ছে, তা রেজিস্ট্যান্সটা কোথায় দেখাচ্ছে না, এই দেখো এই দেখো আজকে কী করেছে, ফার্স্ট ক্যান্ডেলটা খুলে এত এখানে মেরেছিল, তারপর আবার এখানে লাল ক্যান্ডেলটা হয়ে আরেকটু উপরে গিয়েছিল, আবার পাশাপাশি একটা গ্রিন ক্যান্ডেল খুলেছে, রেড ক্যান্ডেল খুলে আবারও নিচে এসেছিলো। এই যখন নিচে এসেছিলো, এই যে 15 টাকা 65 দেখেছো, এই 15 টাকা 65 এখানে দেখো 5 মিনিটের ক্যান্ডেল, একটা দুটো তিনটে চারটে 20 মিনিট ধরে দেখো এই ক্যান্ডেল এই 15 টাকা 65 যে লেভেলটা, এই লেভেলটাকে অনেকক্ষণ ধরে মানে 20 মিনিট ধরে ও কী করেছে, সাপোর্ট নিয়ে কনসলিডেশন করছিল। তখনই আমার মনে হলো তাহলে এইটা হবে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট নিচে, তাহলে এই নিচ থেকে এই যে এখন যে নিচে এসেছিলো এই মাত্র, এই যে নিচে সাপোর্ট নিয়ে যখন উঠছে, এই যে সবুজ ক্যান্ডেলটা করে উঠছে, আমি শিওর জানতাম যে ও এখানে একটা রেজিস্ট্যান্স নেবে, দাঁড়াবে, সাথে সাথে যাবে না, ঠিক দেখো তাই সাথে সাথে যায়নি, তাই এটা হয়ে গেল আমার এন্ট্রি লেভেল, ঠিক আছে। কিন্তু আমি কখন ঢুকবো, আমি তোমাদের সবসময় কি বলেছি, যে যখন আমার এন্ট্রি লেভেলকে ব্রেকআউট দেবে, দেখো ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর উপরে ক্লোজ করতে হবে, দেখো গ্রিন ক্যান্ডেলটা, বড় গ্রিন ক্যান্ডেলটা দেখেছো, উপরেই ক্লোজিং দিচ্ছে, দেখো আমার লেভেল হচ্ছে 15 টাকা 65, আর ও ক্লোজিং দিচ্ছে 16 টাকা 40, উপরে ক্লোজ দিচ্ছে। তারপরে আমি কি বলেছি, নেক্সট ক্যান্ডেল যে কোনো একটা ক্যান্ডেল, দুটো তিনটে ক্যান্ডেল পরেও হতে পারে, কি করবে, উপর থেকে ও আবার নিচে এসে হয় এই লেভেলটাকে 15 টাকা 65 টাচ করবে, রিটেস্ট করবে, কিংবা যদি আরও নিচে আসে অসুবিধা নেই, যখন ও ঘুরবে তখন আমি এন্ট্রি নেবো। দেখো আমি এন্ট্রি নিয়েছিলাম 15 টাকা 65 এন্ট্রি নিয়েছি, ঠিক 5 মিনিট পর এই সবুজ ক্যান্ডেলটাও আমাকে জাস্ট ওয়েট করতে হয়েছে। আর দেখো এই যে ক্যান্ডেলটা দিচ্ছে, এই বড় লাল ক্যান্ডেলটা 11টা 15, এই 11টা 15 ক্যান্ডেলে দেখো একদম আমার টার্গেটে বেশি দিয়ে এসছে, দেখো 24 টাকা 60 পয়সা অব্দি মেরেছে, ঠিক আছে। তো আমার টার্গেট, আমি টার্গেট করেছিলাম 21 টাকা 40-এ, তো আমি 21 টাকা 40 এই টার্গেট আমার টাচ করেছে, হিট করে গেছে, আমি প্রফিট বুক করে বেরিয়ে গেছি, হয়ে গেল। তা আজকে অনেক দিন পর আবার একটা নিফটিতে আমার টোটাল প্রফিট দেখাচ্ছে 442 টাকা 50 পয়সা, এক লটই কাজ করেছিলাম, ঠিক আছে, এক লট নিয়ে কাজ করেছিলাম। দেখো বন্ধুরা, এটা কিন্তু লাইভ চলছে, ঠিক আছে, আমি লাইভ ট্রেডিংয়ে ডেমো করেছি, এটা বিকেলবেলা থেকে যদি সম্ভব হয় আজকে আমি
আপলোড করব, ঠিক আছে? এইখানে এবার কি জানো তো, এইখানে আরেকটা জিনিস এখন হতে পারে, আরেকটা জিনিস, যদিও আজকে নিফটি এক্সপায়ারি আছে, তো সেই জন্য বেশি রিস্ক নেওয়া ঠিক না, কিন্তু মনে হচ্ছে, কারণ নিফটি দেখেছো প্লাস 98 পয়েন্টে প্লাসে ট্রেড করছে নিফটি। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটিও দেখো, ব্যাঙ্ক নিফটিও দেখো 400 প্লাসে ট্রেড করছে, ঠিক আছে, আপ সাইডে। তো মোটামুটি খারাপ না। তো আমার যেটা মনে হচ্ছে কী করবে জানো তো, ও হ্যাঁ, এসএলটা বলে দিই, এই যে এখানে সাপোর্ট নিয়েছিল যেহেতু, এটাই আমি এসএল নিয়েছিলাম, আমার এসএল ছিল এইটাই। তাহলে আমার এসএল ছিল 8 টাকা 80 পয়সা, আর আমি ঢুকেছিলাম 15 টাকা 65, ঠিক আছে? তার মানে ওই 7 টাকা মতো ধরো না, ধরো 7 টাকা আমার এসএল হয়েছিল, আমি 7 টাকা মতোই নিয়েছি আর কি, 21 টাকা, ওই 6 টাকা, 1 টাকা কম যাও। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার এসএল। আর 15 টাকা 65 যে বললাম, এই যে রেজিস্ট্যান্স নিচ্ছিল, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে আমি এন্ট্রি করেছিলাম, আর 21 টাকা এই যে আমি মানে আমার যে স্টপ লস হয়েছিল, সেই 1:1 আমি প্রফিট বুক করে নিয়েছি, ঠিক আছে? দেখো, আমি এখানে তো ভিডিওটা শেষ করবো, শুধু একটা কথা বলে দিই, এই যে এসে এতটা গিয়ে পারফরমেন্স দিয়ে আবার নিচে এসছে, যদি এই লেভেলটাকে, এই যে 8 টাকা 80 পয়সা এই লেভেলটা, যে সাপোর্ট নিচে গ্রিন কালারের, ঠিক আছে, এই লেভেলের নিচে যদিও না যায়, যদি না যায়, ধরো এই ব্রেক দিতে পারে, হয়তো ব্রেক দিল, কিন্তু ক্লোজিং যদি ওপরেই করে, এই গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন কালারের যে লাইনটা 8 টাকা 80 পয়সা, এর ওপরেই যদি ক্লোজ করে এবং নিচে যদি না মানে নিচে যদি ক্লোজিংটা না করে, তাহলে কিন্তু ওপরে যাওয়ার আবার চান্স আছে, আবার ওপরে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? আবার ওপরে যাওয়ার চান্স আছে, কিন্তু দেখতে হবে যেন একে না ব্রেক করে দেয়, আর যদি ব্রেক করেও যেন ক্লোজিংটা ওপরেই করে, এই লাইনের ওপরেই যেন করে, তাহলে কী হবে, আর একবার হয়তো ওপরে যাওয়ার চান্স আছে। আর আজকে তো এক্সপায়ারি, তাই আজকে একটু ভলাটিলিটি অনেক বেশি থাকবে। তো চলো, 442 টাকা 50 পয়সা প্রফিট নিয়ে নিলাম, পরে আবার দেখা যাবে। আজকের ট্রেড হবে কিনা জানি না, তবে নেক্সট দিন আবার দেখবো কোনো কিছু যদি করা যায়। চলো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 3টে, দেখেছো? 10-15 মিনিট আগে আমি একটা ট্রেড নিয়েছিলাম। তো এই দেখো, দেখতে পাচ্ছ 285 টাকা আমার প্রফিট হয়েছে। আমি নিফটি নেক্সট সপ্তাহে 3রা এপ্রিল, এটার এক্সপায়ারি আছে, হ্যাঁ, 2025-এর 3রা এপ্রিল 24,000-এর কল নিয়েছিলাম। এ দেখো, আমি না কিচ্ছু করিনি, জাস্ট সিম্পল আমি এতক্ষণ ধরে ওয়াচ করছিলাম, করতে করতে আমার মনে হলো, দেখো জাস্ট সিম্পল আমি দেখলাম কি, যে এইখানে ফার্স্ট লো মেরেছিল, এই দেখো আজকে এটা ফার্স্ট লো, দেখতে পাচ্ছেন 9টা 15 ফার্স্ট লো এটা, তারপর উপরে গেছে, এটা আমি কিন্তু এটা প্রাইসটা খুলেছি, হ্যাঁ, অপশানটা খুলেছি, এটা নিফটি নয় কিন্তু, 24,000-এর কল অপশানটা খুলেছি, ওপেন করেছি। এবার দেখো ওপরে গেছে, এখান থেকে আস্তে 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 নিচে এসেছে, ঠিক আছে? আমি নিচে এসেছে, যেই আমি কী করেছি দেখো, এখানে একটা ট্রেন লাইন টেনে দিয়েছি। ট্রেন লাইন কেন? এই যে এইখান থেকে নিচে থেকে যে ওপরে গেছে, ওপরে গিয়ে ধরো এখানে হাই মেরেছে, তারপর আবার নিচে এসেছিলো, তাহলে নিচে এসে আবার এখান থেকে নিচে এসে আবার কী করলো, আবার ওপরে যাওয়ার চেষ্টা করলো। দেখো এই একটা পয়েন্ট, আমি কী করেছি, এই দুটো পয়েন্টকে, এই দেখো এই দুটো পয়েন্টকে দিয়ে আমি একটা ট্রেন লাইন টেনে দিয়েছি, দেখেছো? এই দেখো একটা ট্রেন লাইন টেনে দিয়েছি, ট্রেন লাইন টেনে দিয়েছি। এবার কী করছে দেখো, আমার নিচে এলো, ওপরে যাচ্ছে। এবার দেখো ফার্স্ট লোটা হচ্ছে এইখানে, তারপর ওপরে গেল, ওপর থেকে যখন নিচে এলো, নিচে এইখানে লো মারলো, মানে লোটা এবার কী হলো, শিফট হলো, এখানে লো মেরেছে, তারপর আরও অনেক ওপরে থেকে এই লোটা শিফট করলো, করে আবার দেখো কী করলো, এখান থেকে আবার একটু উঠলো, উঠে এই ট্রেন লাইনেও কাছাকাছি গেল, গিয়ে পড়লো, পড়ে দেখো এখানে লো করলো, অর্থাৎ এই লোটা থেকে আরেকটু ওপরে লো শিফট করলো। ও কী করছে, একটু একটু করে একটা করে ওপরে যাচ্ছে, একটা করে লো মারছে, মারতে ও কী করছে দেখো, নিচে আসছে, তারপরে ট্রেন লাইনকে দেখো ব্রেকআউট দিল, দেখতে পাচ্ছ? দেখো আমার রুলস নিয়ম জানো, কীভাবে আমি কী প্রসেস আমি কাজ করি। এই ট্রেন লাইনকে দেখো, আমি যে ট্রেন লাইনটা টেনেছিলাম বললাম একটু আগে, দেখো দুটো ট্রেন লাইন হয়েছে, একটা দুটো, ঠিক আছে? এই ট্রেড লাইনকেও কী করলো দেখো, সবুজ ক্যান্ডেলটা দেখেছো? দেখো সবুজ ক্যান্ডেলটা, একে ব্রেকআউট দিল। আমি কি বলেছি, ব্রেকআউট করার পর যখন আবার উপর থেকে নিচের দিকে এসে এই একই লাইনকেও রিটেস্ট করবে, কিংবা একটু নিচে আসলেও অসুবিধা নেই,
তখন যখনই ওপরের দিকে আবার মুভ করবে তখন আমি এন্ট্রি নেবো, বাই এন্ট্রি নেবো, ঠিক আছে? তা দেখো ও ওপরে গিয়ে দেখো সবুজ ক্যান্ডেলটা ট্রেড লাইনকে ব্রেকআউট দিয়ে ওপরে গিয়ে ক্লোজ করলো। তারপরে একটা লাল, একটা লাল, পুরোটা নামে না দেখে আমি ওয়েট করে গেছি। আবার সবুজটা হলো, এখান থেকে হলো। এখানেও আমি কিন্তু কোথায় যেন আমার মনে হচ্ছিলো এটা আমার এক্সপিরিয়েন্স। এটা তোমাদেরও যখন এক্সপিরিয়েন্স হবে, এক্সপিরিয়েন্স হলেই বুঝতে পারবে, সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমার মনে হলো যে না, এখনও এখানে ঢোকা যাবে না। আবার একটা সবুজ হলো, আমি দেখছি যেতে পারছে না। আবার লাল হলো, হয়ে দেখো নিচে দেখো, দেখেছো একদম ট্রেড লাইনকে ব্রেক ডাউন করে দিল। করে ও যেমনি ওপরে গিয়ে দেখো ক্লোজ করেছে, দেখেছো ট্রেড লাইনের উপরে ক্লোজ করেছে, রেড ক্যান্ডেলটা দেখেছো ক্লোজ করেছে। এখানে যেই ক্লোজ করেছে আমি এন্ট্রি নিয়ে নিচ্ছি। আমি তো মার্কেটে এন্ট্রি নিয়েছিলাম, আজকে বিট মারতে পারিনি। তো মার্কেটে যখন এন্ট্রি নিয়েছি 49 টাকাতে আমার কেনা পড়েছিল। এ দেখো পর দেখো, একটা সবুজ, একটা সবুজ, একটা সবুজ ক্যান্ডেল। দেখো এখান থেকে আমি এই ক্যান্ডেলটা, এই যে সবুজ ক্যান্ডেলটা দেখছো, বড় সবুজ ক্যান্ডেলটা, এই দেখো একদম এই যে বড় সবুজ ক্যান্ডেলটা দেখছো, তারপরে একটু লাল হয়, পরের ক্যান্ডেলটা একটু লাল হয়, হওয়ার পরে যেই ও একটু উপরে উঠেছে, সুযোগ দিচ্ছে আমাকে, আমি 53তে বেরিয়ে গেছি। ঠিক আছে, আমি 53 টাকাতে বেরিয়ে গেছি প্রফিট নিয়ে। কারণ আমি বলেছি না যে এটা আমি ইন্টারডে করছি, আমি সারাদিন বসবো না, বিশেষ করে অপশান ট্রেডিংয়ে তো একদমই নয়। দেখো 285 টাকা এর আগে একটা করেছি, দেখিয়েছিলাম, ওটা তো একটা সামথিং প্রফিট করেছিলাম। এটা তো 285 টাকা, টোটাল ওই 500 কত টাকা বোধহয় প্রফিট হয়েছে আমার। তাহলে চলো আজকের মতো এটা এখানেই শেষ ভিডিওটা। তাহলে দেখছো আমি কী দেখে নিয়েছি। প্রথমে এইটাকে ফলো করলাম, এখানে লো, ওপরে গেল, একটু নিচে এলো, আবার ওপরে গেল, একই জায়গায় রেজিস্ট্যান্স নিচে, আমি ট্রেন লাইন টেনে দিলাম, আবার নিচে এলো, এই লোয়ের থেকে এই লোটা ওপরে, আবার একটু উপরে গেল, আবার একটা লো মেরেছে। এবার এখানে ট্রেন লাইনের কাছে এসে কনসলিডেশন করেছে কিছুক্ষণ, করার পর ব্রেকআউট দিয়েছে। আমার যেটা রুলস, আমার যা প্রসেস, ব্রেকআউট দেওয়ার পর যেই নিচে এসেছে, নিচে এসে ওপরে যেই গেছে ক্লোজ করেছে, আমি এন্ট্রি নিয়েছি। ফটাফট দেখো 3টে ক্যান্ডেলের মধ্যে আমাকে প্রফিট দিয়ে বেরিয়ে গেল। ব্যাস এই হচ্ছে ট্রেড, এটাকে বলে ইন্টারডে ট্রেড। মানে আমি যতদূর যেভাবে করি জানি আর কি, আমি এইভাবে ইন্টারডে ট্রেড করি। চলো আমি অপশানে কাজ করি না, কারণ অপশানে বহুত লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মাঝে মধ্যে করি। তো আজ করে ফেললাম, বেশি না, আজকে 5,000 টাকার মতো হয়তো প্রফিট হয়েছে। চলো ওকে, তাহলে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিও। আর শনিবার বা রোববার একটা ভিডিও নিয়ে আসছি, তো দেখা যাক সেই ভিডিওটা অবশ্যই দেখো তোমরা, ইনফরমেটিভ হবে নিশ্চয়ই। ওকে।